কোথাও লাগেনি তো তোমার? না, আমি ঠিক আছি, ভালো আছি। আপনি এখানে কেন আছেন জান? তোমাকে দেখে তো অসুস্থ মনে হচ্ছে। তুমি এই অবস্থায় বাসা যাবে কিভাবে? চলো গাড়িতে উঠেও পৌঁছে দিচ্ছি। কি ব্যাপার, হঠাৎ করে আপনার কি হয়েছে কোন তো? রাস্তা থেকে তুললে উপকার করার চেষ্টা করতেছেন, মতলব কি আপনার? আমার থেকে মতলব নেই। তোমার জায়গায় এখানে অন্য কেউ থাকলে একই কাজ করতাম। না, তাইলে রাস্তাঘাটে অনেক মানুষ আছে যারা বিপদে পড়ছে, হ্যাঁ গো সাহায্য কর। আমার আপনার সাহায্য করতে হবে না, আপনি যান। আইসে দরদ উতলায় পড়ে। হ্যাঁ, মেঘলা, একটা কথা জিজ্ঞেস করো, সত্যি কথা বলবে? আবার কি কথা? তুমি নাকি প্রেগনেন্ট? এই সন্তানের বাবাকে? এটা কার সন্তান? আপনার কাছে কি মনে হয় যে এটা কার সন্তান? আমি জানি না। একবার মনে হয় অনেকের সন্তান, আবার মনে হয় অন্য কারোর। আপনার স্বামীকে জিজ্ঞেস করেন নাই? সে আপনাকে কি বলছে এটা কার সন্তান? ও তো বলে এই সন্তান ওর নয়। তাইলে তো আর কিছু করারই নাই। আপনার স্বামী যেহেতু অস্বীকার করছে, আমি কি কমু কন? তুমি এই সন্তানের বাবার সঠিক পরিচয় প্রকাশ করো। এটা তো আমার ব্যক্তিগত ব্যাপার, আমি আপনারা কেন বলতে যাবো? আপনি এখানে দাঁড়ায় রয়েছেন কেন? আপনি যান, আপনার জামাই আপনার লিগে অপেক্ষা করতেছে। যান যান যান। বৃষ্টি, কি সব মানুষের সাথে কথা বলছো? তোমার সময় কি এতটাই মূল্যহীন? এসব মানুষের সাথে কথা বলে তুমি তোমার সময়টা নষ্ট করো না, চলে আসো। যান যান, আপনি আপনার প্রিয়তমা স্ত্রী হলে সুখে সংসার করেন। আমি তো আপনাকে পথের কাটা হয়ে দাঁড়াইনি, আপনার কাছে হাত পাততে গেছি আমি। হাত পাততে তো যোগ্যতা লাগে, সেই যোগ্যতাও তোমার নেই। তুমি এতটাই খারাপ যে তোমার সাথে কথা বলতেও আমার ইচ্ছা করছে না। ভাগ্যবনে পাইলাম তোমায়, ভাগ্যে তো আর রইলা না। দুঃখে আমার বুক ভেসে যায়, সুখের দেখা হইল না। তবু আমি তোমার আশায় কাঁদি দিবারাত রোজ। সুখে থেকো, ভালো থেকো গরি ঘরের রাজপুত্রে। ও সুখে থেকো, ভালো থেকো গরি ঘরের রাজপুত্রে। আবার আতুল, তখন থেকে দেখতেছি হ্যাঁ হয়ে আসো, কিছু বল। অনেক কিছু হয়েছে আঙ্কেল, আমি তো শোনার পর হা হয়ে গেছি। আমি ভাবতেছি এটা শোনার পর আপনি আবার স্টক করেন কিনা। কি এমন কথা যা শুনে তুমি নিজেই মূর্তি হয়ে গেলা? আপনারা মেঘলার আসল পরিচয় জানেন? আসল পরিচয় মানে? মেঘলা কোনো সাধারণ ঘরের মেয়ে নয়, ও শালিমা বিল্ডার্স গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের একমাত্র উত্তরাধিকারী। ও ছোটবেলায় হারিয়ে গিয়েছিল, আর বস্তিতে যারা আছে ওর পালিত বাবা মা। তার মানে অনেকের যে দুইটা বই হচ্ছে কোটিপতি। ওকে মনে হয় কোনোভাবেই ফকির করতে পারতেছি না আঙ্কেল। দেখেন না, ওর কপাল কত ভালো, শুধু কপালে হাজার 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 কোটি টাকা আসতেছে। কি আর পারা, তাহলে তো আর তুমি রাস্তার ফকির বানাইতে পারতেছো না। আঙ্কেল, ওদের এত পরিমাণে টাকা যে আমরা চাইলেও সহজে ওদেরকে ফকির বানাইতে পারবো না। তার মানে আমাদেরকে অন্য কোনো পথ খুঁজতে হবে। আপনি একটা জিনিস খেয়াল করেন আঙ্কেল, উনি কিন্তু অলরেডি জানে
যে ওর বইয়ের গর্ভে যে সন্তানটা আছে এটা কিন্তু অন্য কারো। তার মানে ওদের মধ্যে কিন্তু অলরেডি একটা গ্যাঞ্জাম লেগেই আছে, আমাদেরকে শুধু একটু বাড়াতে হবে এটা। আরেকটা ব্যাপার, মেঘলা কিন্তু অনেকের দ্বিতীয় বিয়েটা কোনোভাবে মেনে নিতে পারে না, মানে অনেককে সে কোনোভাবেই সহ্য করতে পারে না। এই বিষটাই যদি একটু শুধু ইউ আর রাইট আঙ্কেল, ইউ আর রাইট। এই বিষটাই আমাদেরকে একটু 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 করে বাড়াতে হবে, তাহলে কাজটা হয়ে যাবে। হ্যাঁ একভাবে। বস কি করতে হইব? মেয়েটাকে হাত পা বেঁধে একদম দ্রুত গাড়িতে উঠবো, যেভাবে বলছি ঠিক ওইভাবে করবো। ঠিক আছে বস, আপনি কোনো চিন্তা করবেন না, বিষয়টা আমি দেখতেছি। ওই যে মেয়েটা আসছে। এই নাও তোমার কফি। কি ব্যাপার অনেক, গতকাল থেকে দেখছি তুমি আমার সঙ্গে বেশি কথা বলছো না। তুমি কি এখনো আমার উপর রাগ করে আছো? রাগ করবো কেন? ওই যে রাস্তায় তোমার স্ত্রীর সঙ্গে কথা বলেছিলাম বলে। বৃষ্টি, তুমি শুধু আমার ওয়াইফ, মেঘলার সাথে আমার কোনো সম্পর্ক নেই। কিন্তু এখনো তো তোমাদের ডিভোর্স হয়নি। হয়নি তো হবে, ও যে পাপ করেছে ওর প্রায়শ্চিত্ত ওকে করতেই হবে। আচ্ছা অনিক, আমি যদি তোমার জীবনে না আসতাম তাহলে এরকম হতো না, তাই না? বৃষ্টি, আমার একদমই ভালো লাগছে না, আমার অনেক কাজ আছে, এগুলো আমাকে করতে দাও। দেখো তো কে কল করেছে। কে কল করেছে? জানি না, সেভ করা নেই। রিসিভ করো। হ্যালো হ্যালো, কথা বলছেন না কেন? কে? এটা অনেকবার নাম্বার না? হ্যাঁ, আপনি কে? আমাকে আপনি চিনবেন না। অনেকবারে বলেন তার স্ত্রীকে একদল মাস্তান কিডন্যাপ করছে, একটা নির্মাণাধীন বিল্ডিং এ আটকে রাখছে। কি? কারা কিডন্যাপ করেছে? আর কেন বা কিডন্যাপ করেছে? তা আমি জানি না, আপনি অনেকবারে বলেন তাড়াতাড়ি আসতে, তা না হলে কিন্তু বাঁচাতে পারবো না। দিয়াবাড়ি 7 নম্বর ব্রিজের পাশের বিল্ডিংটাই। কে কল করেছে? জানি না, বলছে কারা যেন মেঘলাকে কিডন্যাপ করেছে। স্পিকারে দাও তো। প্রেগনেন্ট মাইয়াটা কি হয় কে জানে, আপনি তাড়াতাড়ি পাঠিয়ে দেন। বেচারা মনে হয় সত্যি সত্যি বিপদে পড়েছে। তুমি কি যাবে না ওকে বাঁচাতে? ওর পেটে তো সন্তান, যদি ওর সন্তানের কোনো ক্ষতি করে ফেলে। কি হলো অনিক, কি ভাবছো? যাবে না তুমি? আমি কেন যাব? মেঘলা তো আমার কিছু লাগে না, আর তাছাড়া মেঘলা আমাকে অনেকবার বলেছে ওর আশেপাশে না আসতো, আমাকে নিষেধ করেছে। ওর উপকার করলে সবসময় অপমানিত হয়ে আসতে হয়। কিন্তু তোমার এখন যাওয়া উচিত। যদি বড় কোনো দুর্ঘটনা ঘটে তখন কি করবে?
যেখানে উপকার করতে গেলে অপমানিত হয়ে ফেরত আসতে হয়, সেখানে আমি কেন যাব? আর তাছাড়া তুমি তো ওকে সহ্যই করতে পারো না। হ্যাঁ, আমি সহ্য করতে পারি না, কিন্তু আমি চাই তুমি একজন মানুষ হিসেবে ওর বিপদে পাশে গিয়ে দাঁড়াও। আমি এমন কোনো স্বামীকে চাই না যে মানুষের বিপদে সাহায্য না করে ঘরে চুপচাপ বসে থাকে। সত্যি যাব? হ্যাঁ, যাও। আমিও যেতাম, কিন্তু তুমি তো জানোই আমার পায়ের অবস্থা। আমি গেলে তোমার আরো ঝামেলা বাড়বে। তুমি তাড়াতাড়ি যাও, ওকে বাঁচাও। আমাকে বলো দিয়াবাড়ি 7 নম্বর ব্রিজের পাশে আছে। ঠিক আছে, ফোন দাও। সাবধানে যেও। দাঁড়াও আপনারা, আমার এখান ধরে নিয়েছেন, জানেন কইতেছি। তোমার লগে আমাদের একটা হিসাব আছে। কি হিসাব? আমার জানা মতো আমি কারো ক্ষতি করি নাই। আমার ধরে আছেন কেন? ছাড়া দেন ভাই, ছাড়া দেন আমারে। সময় হোক, সময় হলে সব জানতে পারবা। আমারে যাইতে দেন, আমারে যাইতে দেন।